নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করব সেটা হচ্ছে একটা টিন ফিশ নিয়ে। টিন ফিশ অনেকে রান্না করতে জানে না এবং অনেকেই জানে রান্না করতে। তো এই টিন ফিশের ব্যাপারটা বলি, এটা এটা মায়ানমারের। সো এটা শাইটিং মাছ দিয়ে অ্যাকচুয়ালি টিন ফিশটা হয়। এটা আমি নিয়েছিলাম। তো এবার আমি এটা কাকিমাকে বলেছিলাম, "এটা খুলে দাও।" কাকিমা আমাকে খুলে দিয়েছিল। এইভাবে আমি খোলার সিস্টেমটা জানতাম না বলে কাকিমা, আমাদের ছুরিটা ছিল বাট আমাদের সেই ছুরিটা হারিয়ে যাওয়ার দরুন আমি খুলতে পারছিলাম না। সো কাকিমাই আমাকে খুলে মানে খোলাটা এভাবে দেখিয়ে দিল। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি এই ছোটো কৌটোটার মধ্যে ৫ খানা মাছ পেয়েছিলাম। অসাধারণ খেতে লেগেছে এবং তোমরাও বন্ধুরা একবার ট্রাই করতে পারো। টিন ফিশটা এর মধ্যে সস দেওয়াই থাকে। জাস্ট একটু পেঁয়াজ কুচি দিতে হবে, একটু হলুদ গুঁড়ো দিতে হবে, লবণ দেওয়ার দরকার নেই। এর মধ্যে অলরেডি মাছটা রান্না করাই থাকে। তো এই দেখুন, এখানে সসটা এভাবে খুব মানে খুব সাবধানে খুলতে হয়েছে। কাকিমা সেভাবেই খুলেছে। এই যে রান্না করার মাছটা পুরোটাই রয়েছে। এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে অল্প করে মানে কি তেল দিয়েছি। বেশি তেল দিতে লাগে না, এগুলো তো অলরেডি যেহেতু প্রিপেয়ার করাই থাকে। তো আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা কুচিটা আপনাদের অপশনাল। কেউ চাইলে জিরে দিতেও পারেন, জিরে মানে কি কালো জিরে, সেটা অপশনাল। আপনাদের পছন্দ হলে দেবেন, অসুবিধার কিছু নেই। আমি দিইনি, আমার মনে হয়নি। তো ধনে পাতাটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সো যারা ভিডিওটা ভালো লাগছে যাদের, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং ব্লগটাকে মানে কি বলবো আমি, এটাকে একটুখানি শেয়ার করে রাখুন যাতে করে অসুবিধা না হয়, পরবর্তীকালে খুঁজে নিতে পারেন। সো এই দেখুন, এই ছোট্ট ছোট্ট টুকরো মাছগুলোকে খুব আলতো হাতে তুলতে হবে চামচ দিয়ে এবং তুলে এটাকে একটুখানি কিন্তু সেঁকে নিতে হবে তেলের মধ্যে। এপিট ওপিট করে সেঁকলে কিন্তু জিনিসটা ভাঙে না। অনেকে আমাকে বলেছে যে টিনের ফিশ নাকি ভেঙে যায়। তো একটু সাবধানে মানে কি খুলবেন, দেখবেন ভাঙবে না। মাছগুলো এরকম ঠিক গোটা গোটায় থাকবে। একটু এপিট ওপিট করে মাছটাকে না সেঁকে নিতে হয়। আর এইটাকে রান্না করা খুব ইজি এবং জল বেশি দেওয়ার দরকার নেই। ওই কৌটো থেকে যে সসটা আছে সেটা ঢেলে দেওয়ার পরে একটু জল দিয়ে, মানে কি ওই কৌটো ধোয়া জলটাই দিয়ে দেবেন। ব্যাস ওটাই ফুটবে, ফুটার পর নামিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে মোম দাস অবশ্যই ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে মোম দাস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ঢেলে দেওয়া যাক। এই যে এটা হচ্ছে কিন্তু সস বলি আমরা, এটা টমেটো সস। এবার আমি একটা কাজ করব, এটার মধ্যে একটুখানি নেড়ে নিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি এটাকে ভালো করে কৌটোটা ধুয়ে নেব। ধুয়ে এই জলটাই কিন্তু আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেমটা মানে কি অলরেডি বাড়িয়েই রেখেছি। গ্যাসের ফ্রেমটা লো আছে রাখিনি। তো একটু ৫ মিনিটও লাগে না, এটা ৩ থেকে ৪ মিনিট একটুখানি জাস্ট ফুটিয়ে নেবেন, তো হয়ে যাবে। অসুবিধার এমন কিছুই নেই। ইজি রান্না, খুব তাড়াতাড়ি চটজলদি রান্না। তো যদি কখনো টিন ফিশ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা কিনে রাখুন। তাহলে দেখা হবে পরের ব্লগে।